চ্যানেলে আপনাকে স্বাগত। ব্যক্তঞ্জেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দেহম শ্রী গুরু শ্রীযুতপদ কমলম শ্রী গুরু বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগরজাতং সহগণম রঘুনাথান্বিতং তং সজীবম সদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতং শ্রী বিশাখান্বিতং বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজানুলম্বিত ভুজো কনকাবদাতো সংকীর্তনৈকপিতরো কমলায়ুতাংশো বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো। মুখং করোতি বাচালং পুঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তন্নন্তে দিব্যস্তবেদ্বেদৈ সাঙ্গপদক্রমোপনিষদৈ গায়ন্তি জং সামগাম। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিনো যশান্তং ন বিদুষুরাসুরগণম দেবায় তস্मै নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নিগমো কল্পতরোর গলিতং ফলম শুকমুখাদমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহু রসিকা ভুবি ভাবুকা। নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনস্तं নমামি হরিম পরম।
নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি। अथ श्री श्रीमद्भागवती दशमी सप्तचत्वारिंशतितमोऽध्याय। श्री परीक्षित सुख संवाद श्री गोपिकाकृत वाक्यम जदून चरित लीला करण पीजूष विप्रोन शक्रे ददन विदुत दंड धर्मा विनष्टः सपदि गृह कुटुम्बं दिनमुत्सृज्य बहव इह विहंगा भिक्षुचर्यां चरन्ति। जय निताई, जय गौर हरि। प्रणाम श्री गुरु चरणारविंदे, प्रणाम सकल वैष्णव चरणे, प्रणाम प्रभु निताई गौर हरि। श्री राधा राधा वल्लभ गोपाल जी नारायण श्रीमद् भागवत वृंदा देवी सकल के प्रणाम। श्री हरि कथा श्रवणेर केमन शक्ति আমরা শুনছিলাম শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের সারার্থ দর্শিনী টিকা থেকে। অপূর্বভাবে বর্ণনা করেছেন নানান শাস্ত্র উপাখ্যানের মধ্যে দিয়ে সেই চক্রবর্তী পাদ আমাদের কাছে গোটা বিষয়টি সুমধুর ভাবে প্রাঞ্জল ভাবে বলেছেন। আজকে সকালে এক ভক্ত আমাকে ফোন করেছিলেন, আশা করি তিনি শুনছেন। তিনি বলেছিলেন এই চক্রবর্তী পাদের এই ব্যাখ্যা, এই টিকা কোথায় পাওয়া যায়? আপনি ভালো কোনো ধর্মীয় গ্রন্থ যেখানে বিক্রি হয় সেখানে একটু খোঁজ করে দেখবেন। শ্রীমদ্ ভাগবতে এই ব্যাখ্যা সমেত বর্তমানে খুব দুর্লভ, পাবেন কিনা আমি বলতে পারি না, তবে খোঁজ করে দেখতে পারেন। কলেজ স্ট্রিটেও কতগুলি দোকান আছে যারা কেবল ধর্মীয় পুস্তক গ্রন্থ বিক্রি করেন, তাদের কাছে খোঁজ নিতে পারেন। আসুন শোনা যাক। আর প্রাচীন গ্রন্থ কোথায় পাবেন সেটার সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। প্রাচীন গ্রন্থ যদি কারো সংগ্রহ থাকে, যদি কেউ দেন তাহলে পেতে পারেন, অন্যথায় কোথা পাবেন আমি ঠিক বলতে পারি না। আসুন প্রসঙ্গে যাই। তো চক্রবর্তী পাদের এই ব্যাখ্যা যদি না থাকতো আমরা ভাগবতের এই কথাগুলি অর্থ সহজে বুঝতে পারতাম না। শ্রীধর সাঁইপাদের ব্যাখ্যা লিখেছেন, শ্রী সনাতন গোস্বামী প্রভু ব্যাখ্যা লিখেছেন, আর একটু সরল করে দিয়েছেন, তার থেকে আরো সরল করে দিয়েছেন শ্রীজীব গোস্বামী পাদ, আর একেবারে সুমধুর ভাবে বর্ণনা করেছেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ। তার ব্যাখ্যার নাম হলো সারার্থ দর্শিনী। পড়ে দেখতে পারেন। তবে আমার মনে হয় কোন বৈষ্ণব গুরু চরণতলায় বসে পড়লেই ঠিক ঠিক অর্থ ধরতে পারা যায়। আমরা প্রসঙ্গে যাই। গরুড় মহাদেবের বাক্যে
পরম বৈষ্ণব মহাদেবের বাক্যে গরুড় এলেন নীলগিরি পর্বতে, যেখানে কাকভূষণ্ডী শ্রী হরিকথা পরিবেশন করছেন। সেই জায়গা থেকে প্রায় ধরুন 1 যোজন, মানে ধরুন প্রায় 2 মাইল, না 12 মাইল ঘুরে, কারণ 2 মাইলে 1 ক্রোশ, 6 ক্রোশে 1 যোজন প্রাচীন হিসেবে। তার মানে যেখানে কাকভূষণ্ডী বসে হরিকথা বলছেন তার চারিদিক ঘিরে 12 মাইল জায়গা, একটা অদ্ভুত বাতাবরণ তৈরি হয়েছে। বাতাবরণ যারা না বুঝবেন তাদের ইংরেজিতে বলে দেই এনভায়রনমেন্ট, অর্থাৎ ওখানকার এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে যেখানে বাতাস পর্যন্ত হরি কথাময় হয়ে গেছে। যেমন পদ্ম ফুল ফুটলে তার সুগন্ধ যেমন বহুদূর পর্যন্ত ছড়িয়ে যায়, এরকম শ্রী হরি কথার এই পদ্ম ফুলটি বিকশিত হচ্ছে কাকভূষণ্ডীর মুখে, আর সেটি ছড়িয়ে পড়েছে 12 মাইল, মানে 1 যোজন ব্যাপী হয়ে আছে। এমন শক্তি সেই শ্রী হরি কথার। এবার গরুরের অবস্থা দেখুন, যেই মুহূর্তে গরুর সেই সীমার মধ্যে প্রবেশ করলেন, ওই 1 যোজনের মধ্যে এসে গেলেন গরুর। এখনো হরি কথা শোনেন নাই, ওই সীমার মধ্যে ঢুকলেন, সঙ্গে সঙ্গে তার অন্তরের মোহ সরে গেল। বুঝে নিন শ্রী হরি কথার কি শক্তি। সূর্যের উদয় সম্ভাবনাতেই, অর্থাৎ সূর্য এখনো উদয় হয়নি, তবে উদয় হতে যাচ্ছেন, সেই মুহূর্তে দেখুন আকাশের অন্ধকার দূর হয়ে গিয়ে আলো পরিষ্কার হয়ে যায়, আকাশ প্রভাত অরুণোদয় হয়ে যায়। এখনো হরি কথা গরুর শোনেন নাই, কিন্তু ওই সীমার মধ্যে ঢুকতেই তার অন্তরের মোহনাশ হয়ে গেল। শ্রী হরি কথা শ্রবণের, কীর্তনের কি অপূর্ব মহিমা ভেবে দেখুন। তবে দুটো জিনিস চাই, বৈষ্ণব গুরু, তার মুখে উচ্চারিত হরি কথা এক, দ্বিতীয়ত যিনি শুনতে যাচ্ছেন তার অন্তরের আগ্রহ, তার অন্তরের ব্যাকুলতা, এই দুইটা যেখানে সংযুক্ত, সেইখানেই ওই সীমার মধ্যে ঢুকলেই তার যত মোহ নিমেষে দূর হয়ে যাবে। মোহ দূর হলে কি হয়, ওই যে গরুরের মনে যে একটা নিরানন্দ ভাব ছিল, কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, এই নিরানন্দ ভাবটা দূর হয়ে গেল গরুর। সূর্যের আলো যেমন ঝলমল করে প্রকাশ হয়, তেমনি অন্তরে এক বিমল আনন্দের, ভগবত প্রেমানন্দের হৃদয় বিভোর হয়ে গেল। গরুর তখন মনে মনে ভাবছেন, শ্রী হরি কথার শক্তিতে এত দূর পর্যন্ত মোহ নাশ করার ক্ষমতা, এখন না জানি সাক্ষাৎ সেই হরির কথার কত শক্তি। পক্ষীরাজ গরুর অত্যন্ত বিনীত ভাবে, দিনাতি দিনের ভাবে, অন্তরের ব্যাকুলতা নিয়ে সেখানে গেলেন। সেখানে যারা ছিলেন, শুনছিলেন শ্রী হরি কথা, তারা গরুরকে চেনেন,
ভগবত পার্ষদ রূপে ভগবত পার্ষদের আগমন হয়েছে, তারা উঠে দাঁড়িয়ে গরুরকেই সাদর সম্বর্ধনা করলেন, বসার আসন দিলেন। সেই কাকভূষণটি হরি কথা বলছেন, সবাই শুনছেন। গরুর সকলকে প্রণাম জানালেন, তারপর সবার পিছনে গিয়ে বসলেন। দেখুন ভক্তি ধর্মের আচরণটা কেমন এখানে বুঝে নিন। অনেক সময় হয়, আমি এটা বহু জায়গায় দেখেছি, পাঠ আরম্ভ হয়ে গেছে, দেরিতে এসেছেন, হয়তো ঢুকতে একটু দেরি হচ্ছে, সবাইকে সরিয়ে এসে আগে বসেন। এটা কিন্তু খুব অপরাধের কারণ, এটা কখনো করতে নেই। যদি দেখেন যে পাঠ আরম্ভ হয়ে গেছে, আপনার পৌঁছতে দেরি হলো, সবাই বসে আছেন, তখন আপনি ভেতরে ঢুকে যে জায়গা পাচ্ছেন সেখানেই বসে যাবেন। কখনো কারো শোনাতে বাধা দেবেন না, কারো মনকে চঞ্চল করে দেবেন না, হরি কথা থেকে সরিয়ে দেবেন না, সেটা খুব অপরাধ হয়। তার ফলে কি হবে, এবার আপনি সামনে বসে এলেন, সবাইকে অতিক্রম করে যখন সামনে বসে হরি কথা শুনছেন, আপনি ভাবছেন আপনার খুব লাভ হলো না, বরং যা কিছু পেতে এসেছিলেন সব শূন্য হয়ে গেল। এক অপরাধে সমস্ত নষ্ট হয়ে যায়। তা এটি একটু মনে রাখতে হয়। সে আপনি যত বড়ই হন না কেন, যতই আপনার সাধন ভজন থাক, কখনো এটা করতে নেই। আমার এরকম দু একটা ঘটনা মনে আছে। যেমন বাগবাজারে পাঠ করছি, বাগবাজার ভাগবত সভায় পাঠ করছিলাম, তখন রাত্রিতে বাবা প্রসাদ পেতে বসেছি। বাবা তখন কথা প্রসঙ্গে পাঠের দু একটা কথা বলছেন, এটা এরকম নয়, ওটা ওরকম বললে ভালো হতো, এই কথাটা বলা উচিত ছিল, এটা বলিসনি, এরকম বলছে। তা বলে, বাবা তুমি জানলে কি করে, তুমি তো জানি? বাবা বলেন, না আমি গেছিলাম। কই আমি দেখিনি? বলেন, না, আমি সবার মনোযোগ ব্যাহত হবে সেই জন্য আমি দূরে গঙ্গার ধারে বসে মাইকে পাঠ শুনছিলাম। কি শিক্ষা! এরকম বড় প্রভু আমার জ্যাঠাপ্রভু দীক্ষা গুরুদেব, তিনিও ঠিক এইরকম মাঝে মাঝে চলে যেতেন, গাড়িতে বসে পাঠ শুনে নিতেন দূর থেকে। কখনো আসরে প্রবেশ করতেন না। এটা তাদের কাছ থেকে আমার শিক্ষা লাভ। এইখানে দেখুন, শ্রবণেরও কিছু কিছু আমাদের ব্যবহার ভক্তের কাছে বসে শিখে নিতে হয়। যারা এ বিষয়ে সবিস্তারিত জানতে চান, তারা শ্রীজীব গোস্বামী পাদ রচিত ভক্তি সন্দর্ভ গ্রন্থের এই নববিধা ভক্তির অংশটুকু একটু ভালোভাবে দেখে নেবেন। এইবার শুনুন, গরুর তো শুনছেন, ব্যাকুলতা নিয়ে শ্রীহরি কথা শুনে যাচ্ছেন, আর মনে মনে ভাবছেন, আমার প্রভুর এই রকম বিচিত্র লীলা আমি তো কোনোদিন শুনিনি, আমি তো জানতাম না। আমি প্রভুকে বহন করে নিয়ে গেছি নানান জায়গায়,
কিন্তু আমার প্রভু যে এত লীলাময়, এত করুণাময়, আমার প্রভু যে এই রকমের লীলা করেন, আমি তো সেটা জানতাম না। আমার জীবন ধন্য হয়ে গেল। আজ এই লীলা কথা শুনতে শুনতে আমি যেন প্রভুকে আর এক রূপে দর্শন করছি। এতদিন জানতাম তিনি পালন কর্তা, আজ জানলাম তিনি লীলাময়, অনন্ত লীলার আধার। আর সেই লীলা মধুরম 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 মধুরম। আর এই উপকারটি আমার করছেন ওই কাকভূষণ্ডী। তিনি বলে যাচ্ছেন একের পর এক একটি লীলা। গরুর মনে মনে ভাবছেন, আমি আরো আগে এসে কেন বসিনি? আমি যদি আরো আগে এসে এই হরিকথা আস্বাদন করতাম, তাহলে না জানি আরো কত সুন্দর ভাবে আমার প্রভুকে আমি বুঝতে পারতাম। আমি প্রভুকে কিছুই বুঝতে পারিনি এতদিন। তাকে শুধু জগৎ পালন কর্তা রূপেই দেখে এসেছি। জানি, দেখেছি তিনি দুষ্টের দমন করেন, শিষ্টকে পালন করেন, কিন্তু তার চেয়ে এইরকম অতি অদ্ভুত লীলা, এই চমৎকারী লীলার, এই লীলার মধ্যে দিয়ে যে আমার প্রভুকে এইভাবে আস্বাদন করা যায়, এটা আমার সম্পূর্ণ অগোচর ছিল, অজানা ছিল। ভগবানকে পিছে নিয়ে কত দেশে ঘুরেছি, সারা ব্রহ্মাণ্ড ঘুরেছি, কিন্তু আস্বাদন পাইনি। গরুর কাঁদছেন, শুনতে শুনতে কাঁদছেন, দুঃখে নয়, একদিকে দুঃখ আরেকদিকে আনন্দ। দুইটি ভাবে, দুইটা বিপরীত ভাবেতে গরুরের চোখে জলের ধারা নেমেছে। বুঝে নিন, আপনারা বিষ্ণু মন্দিরে, জগন্নাথ মন্দিরে দেখবেন গরুর সর্বদাই ভগবানের দিকে হাত জোর করে বসে আছেন। গরুর স্তম্ভে দেখবেন গরুর ভগবানের দিকে মুখ করে হাত জোর করে বসে আছেন। কেন? খুব ছোটবেলায় বাবাকে জিজ্ঞেস করেছিলাম, ওই পুরীতে জগন্নাথ মন্দিরে ওই গরু স্তম্ভের ওখানে দাঁড়িয়ে, বাবা এখনো যেন ছবিটা চোখের সামনে উজ্জ্বল, সেই হলদে বাসন্তী রঙের ফতুয়া পরা, সেই কাঁধে চাদরটি, চোখে চশমা, আর মহাপ্রভু যেখানটা দাঁড়াতেন সেখানে দাঁড়িয়েছেন, হাতের নামমালা ওই চাদর দিয়ে ঢাকা, জগন্নাথ দর্শন করছেন, চোখ দিয়ে অশ্রু ধারা। খানিকক্ষণ বাদে ফেরার সময়, গম্ভীরায় ফেরার সময়, তখন জিজ্ঞেস করছি, বাবা গরুর এভাবে হাত জোর করে রয়েছেন ভগবানের দিকে, জগন্নাথের দিকে তাকিয়ে কেন? তখন বাবা বুঝিয়ে দিলেন, মানে গরুর ভগবানের কাছে হাত জোর করে নিরবধি প্রার্থনা করে বলছেন, প্রভু তোমার বাহন হয়ে তোমাকে বহন করার সুখ কেমন সেটা জেনেছি, কিন্তু তোমার লীলা স্বরূপ আস্বাদন যত করছি তত আরো বাড়ছি। যত লীলা কথা শুনছি তত যেন আমার আস্বাদন করার আকাঙ্ক্ষা আরো বাড়ছে। আমি যেন তোমার লীলা কথা শ্রবণ থেকে কখনো বঞ্চিত না হই, এই কৃপা তুমি আমাকে করো প্রভু। তাই গরুর সর্বদাই ভগবানের দিকে হাত জোর করে রয়েছেন। আহা, কি মধুর বিশ্লেষণ, কি মধুর ব্যাখ্যা। সেই জন্যই এই ভাগবত গুরু, ভাগবত
তত্ত্ব জানতে গেলে বৈষ্ণবের আশ্রয় না নিলে কখনোই জানা যায় না। আসুন আবার শুনি গরুরের চোখে জল। রোজকার মতন কথা যখন বিরাম হলো, কালভূষণ্ডী গরুরকে বলছেন, দেখুন কালভূষণ্ডী গরুরকে বলছেন, আপনার আগমনে আজ আমি কৃতার্থ হলাম, ধন্য হলাম। গরুর সবিনয় বলছেন, এ আপনি কি বলেন? আপনার মুখে হরি কথা শুনতে এসেছি আমি নিজে কৃতার্থ হলাম আপনার শ্রীমুখে হরি কথা শ্রবণ করে, আর আপনি আমার কাছে। তখন কাকভূষণ্ডী বলছেন, শুনুন পক্ষীরাজ, আপনি শুনছেন শুধু নয়, আপনার হৃদয়ে বসে ভগবানও শুনছেন। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। আপনি যখন শুনছেন তখন শুধু আপনি নন, আপনার ভেতরে বসে ভগবানও শুনছেন। আজ ভক্ত ভগবান দুজনকে শোনাতে পারছি হরি কথা, তাই আমি আপনাকে প্রণাম জানাচ্ছি। গরুর বলেন, আমি আপনাকে প্রণাম জানাচ্ছি। ভগবানের কি বিচিত্র লীলা আস্বাদন, কিরকম! আপনার কৃপা এখন বুঝলাম, যিনি আমার ভেতরে বসে শুনছেন তিনি আবার আপনার ভেতরে বসে বলছেন। মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা। রায় রামানন্দ মহাপ্রভুকে বলেছিলেন না, আমার মুখে, আমার ভেতরে বক্তাও রূপে তুমি, আবার আমার সামনে শ্রোতা রূপেও তুমি। এই অপূর্ব ভাব, এই যে আস্বাদন, একই ভগবত তত্ত্ব তিনি বক্তার হৃদয়ে আবার শ্রোতার হৃদয়ে, দুইজনের ভেতরে বসেই তিনি বলছেন, তিনি শুনছেন। আর আমরা কি ভাবি? আমি বলছি, আমি শুনছি। মোহন আসলে তখন বোঝা যায় আমি বলছি না, আমি শুনছি না। যার কথা তিনি বলছেন তার এত করুণা, তিনি শুনছেন আর সাথে সাথে আমাকেও বলাচ্ছেন, আমাকেও শোনাচ্ছেন। গরুর তিনি বলছেন, এরকম আস্বাদন আর আমি আর কোথাও পাই না। তার লীলা কথা যে এত মধুর আমি জানতাম না। আমার মন প্রাণ ভরে গেল এই লীলা কথা আস্বাদনে, আপনার মুখে এই হরি কথা শ্রবণে। এখন বুঝছি ভগবানকে পিঠে করে বহন করে নেওয়ার মধ্যে সেই আস্বাদনটি নেই, একমাত্র হরি কথা শ্রবণের মধ্যেই সেই আস্বাদন। সেদিন কথা বিরাম হয়েছে। হ্যাঁ, একজন জিজ্ঞেস করেছিলেন আমাকে, আজকে জিজ্ঞেস করেছেন, খুব সুন্দর প্রশ্ন করেছেন। বলেছেন, কালকে জিজ্ঞেস করছিলেন, গরুর কাকভূষণ্ডীর মুখে রাম কথা শুনছেন না ভাগবত কথা শুনছেন? কি শুনছেন? এরকম একটা প্রশ্নের সামনে দাঁড়াতে হবে ভাবিনি। যাই হোক, মনে আছে সারার্থ দর্শনী টিকার ভেতরে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ সুস্পষ্ট ভাবে লিখছেন, শ্রী হরি কথা শুনছেন, তার মানে ভাগবত শুনছেন। তার মানে ভগবানের যত যত লীলা, সমস্ত লীলা কথা শুনছেন। বিশেষ করে রাম কথা শুনছেন তা নয়, সমস্ত অবতারের কথাই শুনছিলেন তিনি, অর্থাৎ সমগ্র ভাগবত কথাই শুনছিলেন।
এবার আসুন শোনা যাক। এবার গরুরের আস্বাদনটা কেমন দেখুন দেখে। হ্যাঁ, পরের অংশে এবার শোনাচ্ছি। এতক্ষণ তো শুনলেন গরুর কেমন শুনলেন, আর শুনবার পর তার কি রকম প্রতিক্রিয়া হলো সেটাও শুনলেন। এবার ফলশ্রুতি। সেদিন শ্রী হরি কথার বিরাম হয়েছে যখন, গরুর তখনও বসে আছেন ভাবাবিষ্ট, ভগবানের কথা শুনতে শুনতে ভাবে আবিষ্ট হয়ে আছেন। তখন যেন হৃদয়ের মধ্যে লীলা রসের যেমন নদীর স্রোতের মতন একটা আনন্দ ধারা বয়ে যাচ্ছেন। কি আস্বাদন! অন্তরে ভগবানের লীলা দর্শন হচ্ছে। আচম্বিতে গরুর শুনতে পাচ্ছেন, তাকে ডাকছেন তার নাম ধরে, গরুর আমি এসেছি। গরুর তাকিয়ে দেখছেন স্বয়ং ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু। তিনি গরুরের সামনে এসে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন, গরুর আমি বড় প্রীতি লাভ করেছি তোমার শ্রবণ নিষ্ঠা দেখে, অর্থাৎ তোমার শ্রীহরি কথা শোনবার লালসা দেখে আমি খুব আনন্দ পেয়েছি। এতদিনে তুমি যথার্থ আমাকে বহন করছো। কেমন এতদিন আমার শরীর বহন করেছো, এবার আমার কথাকে বহন করছো হৃদয়ে, আমার নামকে বহন করছো হৃদয়ে। এতদিন বাইরে বহন করেছে, এবার হৃদয়েও বহন করবে আমাকে। লীলাময় রূপে হৃদয়ে বহন করবে, বাইরে বহন করবে সেবক রূপে। দেখেছেন ভগবান কেমন ধরেছেন, কেমন কথাগুলো বলছেন। গরুরকে বললেন, আমি তোমাকে তোমার মনোভিলাষ পূর্ণ করার জন্য কিছু কোন একটা বর দিতে চাই। তুমি এমন ভাবে শুনেছো, তোমাকে কিছু দিতে চাই। কি চাই বলো? এই ঘটনা হচ্ছে ত্রেতা যুগে। গরু বলে, প্রভু দাপর যুগের কথা বলুন, এই পরবর্তী যুগে কথা বলুন। ভগবান বলছেন, ভগবান বিষ্ণু বলছেন, গরুর দাপর যুগে স্বয়ং শ্রী গোবিন্দ আসবেন। দাপর যুগে আমরা যার অংশ, সেই পূর্ণতম কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি নিজে আসবেন দাপর যুগে। কোথায়? বৃন্দাবনে। গরুর বলে, প্রভু আমি সেই পূর্ণতম মাধুর্য রস ঘন বিগ্রহ তাকে দেখতে পাবো? আমাকে আশীর্বাদ করুন যেন তার দর্শন পাই। বিচিত্র কথা। ভগবান বিষ্ণু বললেন, না গরুর, তা হবে না, তা হয় না। মাধুর্য রসঘন বিগ্রহকে দর্শন করানোর মতন বর আমি তোমাকে দিতে পারছি না। বৃন্দাবনে যাবেন, গোবিন্দ মন্দিরে দেখবেন সেখানে কিন্তু গরুর স্তম্ভ নেই। রাধারমন মন্দিরে যাবেন, গরুর স্তম্ভ নেই। মদন মোহন মন্দিরে যাবেন, গরুর স্তম্ভ নেই। গোপীনাথ মন্দিরে যাবেন, গরুর স্তম্ভ নেই। কেন নেই? আপনারা তো জান,
দেখেন তো, কিন্তু এই প্রশ্ন কি সবার অন্তরে জাগে? কেন নেই? এই জন্যই ভাগবত শুনতে হয়, এই জন্য গোস্বামীগণের লেখা পড়তে হয়, শিখতে হয়। এই জন্য ভাগবতে গোস্বামীগণের কথায় সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। কেন নেই না, ওই মাধুর্য রসঘন বিগ্রহ যিনি, ঐশ্বর্য জ্ঞানীতে তাকে দেখা যায় না। ভজিলেহ নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে, ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। এইবার দেখুন একটা মজার কথা বলি একটু। নবদ্বীপে যাবেন, ধামেশ্বর মহাপ্রভুর মন্দির, সেখানে কিন্তু গরুর স্তম্ভ আছে। নবদ্বীপের বহু মন্দিরে গেলেই দেখবেন গরুর স্তম্ভ আছে। এটা কেন হলো? এটা কেন হলো? এই প্রশ্ন তো আসতে পারে, আমি সবগুলির উত্তর দিচ্ছি। গোস্বামীগণ দয়া করে সব প্রশ্নের উত্তর দিয়ে রেখেছেন। কেন না, গৌর যে আমার প্রেম দাতা, এইটা বুঝুন। গৌর যে আমার প্রেমময় বিগ্রহ, গৌর যে প্রেম পুরুষোত্তম, শ্রী গোবিন্দ লীলা পুরুষোত্তম, কিন্তু গৌর আমার প্রেম পুরুষোত্তম। তিনি সকলকে প্রেম দান করবেন। গরুর প্রেম অভিলাষী হয়ে গৌর দর্শন করছেন, যদি প্রেম লাভ করা যায়। তাই গরুরকে স্থান দিয়েছেন নবদ্বীপে, বৃন্দাবনে নয়। গরুর নবদ্বীপে স্থান পাবেন, বৃন্দাবনে স্থান পাবেন না। এই ঘটনা, এটা কি করে জানলাম তার কারণটা বলি। 1975 সালের কথা এখনো মনে আছে। নবদ্বীপে গোবিন্দ মন্দিরে একটি সভা, কি কারণে সভা সেটা আমি উল্লেখ করছি না, শুধু বলছি গোবিন্দ মন্দিরে একটি সভা। সেই সভায় উপস্থিত পিতা প্রভু, উপস্থিত জিতেন প্রভু, জিতেন্দ্রনাথ গোস্বামী প্রভু, অদ্বৈত কুলদ বাবু, বড় প্রভুপাদ তিনি ছিলেন, কানপ্রিয় গোস্বামীজি ছিলেন, যতদূর মনে আছে আমার, নিশীথ কুমার গোস্বামীজি ছিলেন, মদন দা ছিলেন, এরকম বিশিষ্ট কয়েকজন ছিলেন, কেদার দা ছিলেন, বৈষ্ণব চরণ দা ছিলেন, মনে পড়ছে একটু একটু। তো সেই সভাতে সবার শেষে আমি রাত্রে যখন প্রসাদ পেতে বসেছি, সেই সময় আমি এই কথাটা বলেছিলাম, এই প্রশ্নটা তুলেছিলাম। তখন বাবা এবং বড় প্রভু দুজনে ছিলেন, কেদারদাও ছিলেন। তখনই তারা আমাকে বললেন, যেহেতু গৌর প্রেম পুরুষোত্তম, এখানে ঐশ্বর্য মাধুর্যের কোনো ভেদ রাখেন নাই, প্রেম বন্যায় সবাইকে উঁচু নিচু সবাইকে ডুবিয়ে দিয়েছেন। এখানে এখনো মনে আছে বাবা এরকম দু হাত নেড়ে বলছেন, প্রেম বন্যায় সবাইকে ডুবিয়ে দিয়েছেন। আমি উল্টো দিকে বসেছি, বাবা বড় প্রভু এ পাশে কেদার দা, বৈষ্ণব চরণ দা সব বসেছেন, প্রসাদ পাচ্ছি গোবিন্দ মন্দিরে রাত্রিতে। তখন 9টা, 9:30 হবে। সেই বাবা এরকম দু হাত তুলে বলছেন, গৌর আমার প্রেম পুরুষোত্তম, প্রেম বন্যায় ভাসিয়ে দিলেন। বলেই বাবা কেদারদার দিকে তাকিয়ে বলছে, কি কেদার বলো তো, জল এলে তখন কি আর উঁচু নিচু বোঝা যায়? তেমনি প্রেম বন্যায় ঐশ্বর্য মাধুর্য সব একাকার করে দিয়েছে যে গৌর হরি আমার। এই যুগে যে কাউকে বাদ দেবেন না, তাই সবাইকে ডেকে এনেছেন নবদ্বীপে। তাই গরুরও জায়গা পেয়েছেন নবদ্বীপে প্রেম অভিলাষী হয়ে। কি সুন্দর সিদ্ধান্ত দেখুন দেখে। তো বৈষ্ণব সঙ্গ না করলে, ভক্ত সঙ্গ না করলে এসব কি জানা যায়?
আমার কত কোটি জন্মের সৌভাগ্য যে এইরকম সঙ্গ পেয়ে এইরকম শিক্ষাগুলি কাছে থেকে বসে কিছু কিছু পেয়েছি। আরো কত শিক্ষা দিয়েছেন, ধরে রাখতে পারি না কিছু। এখন আক্ষেপ হয়, এখন দুঃখ হয় মাঝে মাঝে। আসুন শোনা যাক। তাহলে গরুরের প্রার্থনা কি পূর্ণ হবে না? ভগবান বিষ্ণু বলছেন, না গরুর, আমি থাকব, কৃষ্ণের মধ্যে আমি থাকব বাসুদেব স্বরূপ। যখন মথুরা থেকে আমি দ্বারকায় আসব, তখন আমি তোমাকে ডেকে নেব। বুঝে নিন, কৃষ্ণ শরীর কিন্তু ঐশ্বর্যাংশ বাসুদেব রূপ। তখন আমি তোমাকে ডেকে নেব, তখন তুমি আমার সেবায় থাকবে। সবাই দেখবে কৃষ্ণের বাহন গরুর, তুমিও নারায়ণ রূপ দেখবে না, তুমি আমার সেই বাসুদেব রূপই দেখবে। এই জন্য দ্বারকায় গরুর, বুঝে নিন, মথুরায় গরুর, তাকে ডেকে নিয়েছেন, কিন্তু বৃন্দাবনে হয়নি। বৃন্দাবনে গরুর ঢুকতেই পারবে না, কারণ বৃন্দাবনে কালিন্দী হ্রদে ঢুকলেই গরুরের প্রাণ যাবে। সৌভরী মুনির অভিশাপ ছিল, সেই কারণে মুনির অভিশাপ স্বীকার করে নিয়ে গরুর আর বৃন্দাবনে প্রবেশের চেষ্টাই করেননি। আশা করি অনেক সংশয় নিবৃত্তি হয়ে গেল, অনেক জিজ্ঞাসার উদয় পেলেন, অনেক জিজ্ঞাসার উত্তর পেয়ে গেলেন। সেই গরুর গৌর লীলায়, এবার গৌর লীলায় আসুন। মহাপ্রভু পার্ষদ হয়ে এসেছেন, নাম ধরেছেন গরুর পণ্ডিত। 64 মহান্তের এক মহান্ত, নাম হচ্ছে গরুর পণ্ডিত। নানান শাস্ত্র জানেন। একটি ছোট্ট করে গৌর লীলা শুনিয়ে দিই। শ্রীবাসঙ্গনে মহাপ্রভু একদিন ঐশ্বর্য ভাব প্রকাশ করেছেন, মহা ঐশ্বর্য ভাব প্রকাশ করেছেন। 7 প্রহর ব্যাপী এই ঐশ্বর্য ভাব। 7 প্রহর মানে বুঝলেন তো, 21 ঘন্টা মহাপ্রভু এই 7 প্রহরিয়া ভাবে মহা ঐশ্বর্য প্রকাশ করে প্রভু ডাকছেন, আমি বেরোবো। গরুর গরুর মুরারি গুপ্ত দৌড়ে এলেন, এসে বলে, প্রভু গরুরকে কি দরকার? আমি মহাবীর হনুমান, আপনাকে ভাইদিকে কাঁধে তুলে লঙ্কা থেকে ফিরেছিলাম, এখনো সেই স্মৃতি উজ্জ্বল হয়ে আছে। বলুন প্রভু, আপনি আমার কাঁধে উঠুন, আমি আপনাকে বহন করি। আর 64 মহন্তের অন্যতম গরুর পণ্ডিত নীলাচলে মহাপ্রভু চরণ তলায় এসেছেন। প্রভু তার প্রেমাবেশে তার কাঁধে উঠলেন। গরুর পণ্ডিত গৌরকে বহন করে, গৌর বহন করে জীবন কৃতার্থ করলেন। গৌর হরির চরণ দুটি বুকে ধরলেন। তাহলে চিন্তা করে দেখুন, গরুরের মতন মহাভাগ্যবানকে নারায়ণের চরণ স্পর্শ পেয়েছেন, বাসুদেবের চরণ স্পর্শ পেয়েছেন, আর সবশেষে আমার গৌর হরির চরণ স্পর্শ পেয়েছেন। তিনি প্রেমে ধন্যাতি ধন্য হয়েছেন গরুর। গরুরের একটু অভিমান হয়েছিল দ্বারকা লীলায়, একটুখানি বলি। ওই মহাবীর হনুমানের সঙ্গে একটু প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলেন। ভগবানকে বহন করতে করতে একটুখানি অভিমান হয়েছিল, তো মহাবীর হনুমানকে ডেকে আনবার জন্য গরুরকে পাঠিয়েছিলেন। আর সুদর্শনের অভিমান ছিল যে আমার মতন এত তেজ কার, তাকে দরজায় পাহারায় রাখলেন। রুক্মিণীর অভিমান ছিল সীতার থেকেও আমি বড়, মর্যাদায় বা ভালোবাসায়।
এক লীলায় 3 জনের অভিমান খণ্ডন করলেন শ্রী গোবিন্দ। গরুরকে পাঠালেন হনুমানকে ডেকে আনো। গরুর গেলেন, গিয়ে দেখছেন হনুমান সাগর তীরে নাম জপে। নাম জপ হলো, বলে বলো, বলে প্রভু ডেকেছেন। বলে আচ্ছা তুমি যাও, আমি আসছি। গরুর মনে মনে ক্ষুব্ধ হলেন, প্রভু ডাকছেন, সঙ্গে সঙ্গে ছুটে যাওয়া উচিত। আচ্ছা আপনি দেরি করবেন কেন? বলে আমার একটু নাম বাকি আছে, নাম সেরেই আমি যাচ্ছি। আচ্ছা আমি যাই, তাহলে আমি গিয়ে জানাই। গরুর এলেন, ভগবান শ্রী গোবিন্দের কাছে এসে বলছেন, প্রভু হনুমান আসছেন। প্রভু এসে বলছেন, হনুমান এসে দেখা করে চলে গেছেন। হ্যাঁ, কি করে? বলে তুমি আসবার আগেই সে এসে আমার সঙ্গে দেখা করে কাজের কথা শুনে চলে গেছেন। আর সেই হনুমানকে আটকাতে গিয়েছিলেন সুদর্শন। সুদর্শনকে হনুমান মহাবীর বগল দাবা করে ঢুকে গিয়েছিলেন। আর রুক্মিণীর অভিমান দূর করে দিয়েছিলেন তাকে সীতা বেশ ধারণ করিয়ে। এক অপূর্ব লীলা। যাই হোক, আজকের সময় হয়ে গেল। আগামীকাল আবার আমরা পরবর্তী মন্ত্রে যাব। শুধু এইটুকু, এই মন্ত্রের এই কথাটুকু মনে রাখুন, ভক্তের মুখে, গুরুর মুখে শ্রী হরি কথা শ্রবণ করলে তার সমস্ত অভিলাষ, ইচ্ছা, বাসনা, কামনা সব কিছু পূর্ণ হয়। এমনকি ভগবানকে পরিপূর্ণ রূপে আস্বাদন করাও সম্ভব হয় এই হরি কথা শ্রবণের দ্বারা। অতএব শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণে হয় প্রেমা। এই কথাটি মনে রাখুন। শ্রবণকে কখনোই, হরিকথা শোনা থেকে নিজেকে কখনোই বিরত করবেন না। যেখানেই পাবেন, যেখানেই থাকবেন, হরিকথা অবশ্য নিত্য নিয়মিত শুনবেন। আগামীকাল আমরা পরবর্তী মন্ত্রে আস্বাদন করবার চেষ্টা করব নিতাই চাঁদের কৃপায়, রাত্রি 8টায়। এরপরে আপাতত এখন কয়েকদিন হবে, তারপরে আসছে আমাদের শ্রী পঞ্চমী তিথি তথা বসন্ত পঞ্চমী তিথি। সেই বসন্ত পঞ্চমী তিথি শনিবার, সেদিন শুনবেন বিষ্ণুপ্রিয়া মায়ের কথা, শুনবেন বসন্ত পঞ্চমীতে সরস্বতী দেবীর কথা। ভ্রমরগীতি 100 এপিসোড হবে। ওদিন ভ্রমরগীত 100 এপিসোড। ও ভ্রমরগীতি 100 দিন কমপ্লিট হচ্ছে। কবে? সরস্বতী পূজার দিন, বসন্ত পঞ্চমী। আচ্ছা, শ্রীমান গৌরহরি একটি শুভ সংবাদ আপনাদের জানালেন। ভ্রমরগীতি আলোচনার 100 দিন পূর্ণ হবে, 100তম দিবস পূর্ণ হবে বসন্ত পঞ্চমীর দিনে। এটা অত্যন্ত আনন্দের সংবাদ যে এই ভ্রমরগীতি আপনাদের সঙ্গে বসে আস্বাদন করছি, যেটা সেটার আলোচনার 100 দিন পূর্ণ হতে চলেছে বসন্ত পঞ্চমীর দিনে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আচ্ছা, আজ এই পর্যন্ত। কাল আবার রাত্রি 8টায় দেখা হচ্ছে। জয় নিতাই, জয় গৌর।